এখানে ছবিটা তুলতে সস্তা, গাড়ির থেকে এখানে ছবিটা পোস্ট করছি, এটা মানুষের ভিউ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখানে রান্না বান্না দিয়ে শুরু করতেছি। এটা হচ্ছে অনেক আগের ভিডিও, এটা হলো রাশিদা আপুরা যখন চলে যায় তার আগে আমাদের বাসায় লাস্ট এসেছিল, তখনের রান্না বান্না। তো আমি যে কোরবানির গরুর মাংস আর কি রেজালা রান্না করতেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। সঙ্গে রান্না করব হলো মেজবানি বুটের ডাল, মেজবানি ডাল আর কি, সেটা আপনাদের সাথে টুকটাক শেয়ার করব, রেসিপি না, জাস্ট আমি কিভাবে রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো যতটুকু যা আছে সেটা দিয়ে রান্না করতেছে। আমি এখন সরষার তেলে পেঁয়াজ আর গরম মশলা দিয়ে দিয়েছি। এখন আমি বাটা মশলা সব দিব, আর দিব সরিষা বাটা। সরিষাটা বাটা একটা কাঁচামরিচ আর লবণ দিয়ে বেটে নিলে আর তিতা লাগবে না। এই যে আমি সব মশলা দিয়ে দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, তারপরে এখানে একটু মৌরি বাটা দিলে ভালো হয়, তো আমি মৌরি বাটাটা দিই নাই। তারপরে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর দিতে হবে সরিষা বাটা, যেটা আপনাদের সাথে বললাম আর কি। তো এখানে এই যে আমি এখানে কলিজা, গুর্দা যেগুলো আছে, তারপর একটু চর্বি সহ মাংস, হাড্ডি, মেজবানি ডালটা মেইনলি এটা দিয়ে রান্না করা হয়, তো আমি সেটা সহ এগুলো দিয়ে দিয়েছি। আর এটা এইভাবে মোটামুটি কষিয়ে কষিয়েই রান্না করা হয়, পানি উঠতেছে যেহেতু। আর আমি এখানে বাদাম বাটা বেটে রেখেছি, আর একটু জয়ফল গুঁড়া, জয়ত্রী গুঁড়া দিতে হবে। তো আপাতত এটা সিদ্ধ হতে থাক, পরে এটা ইয়ে করবো আর কি। তো এই রান্নাটা কষাতে কষাতেই রান্না করতে হবে আর কি। তো যাই হোক, এটা রান্না মোটামুটি হয়ে গিয়েছে। এখন বাগার দেওয়ার জন্য আমি পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ ভেজে নিচ্ছি আর কি। আর এর পরের ক্লিপটা আমার ডিলেট হয়ে গিয়েছে। তো যাই হোক, রান্না বান্না তো শেষ হয়ে গিয়েছে। এখন হলো আমার কয়েকটা পার্সেল এসেছে, সেটা আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে বায়ো অ্যাকোয়ার রাইস আর কি ফেস ওয়াশ। এই ফেস ওয়াশটা অনেক ভালো। আমি মোটামুটি, এটা হলো মালয়েশিয়ার একটা অথেন্টিক প্রোডাক্ট, এটাই আমি ইউজ করি। এর আরেকটা আছে, ওটাও ইউজ করি আর কি, ওটা অ্যালোভেরা সম্ভবত, এর আগে ছিল ওইটাই। আর এখানে দুটো শ্যাম্পু, স্যাডোর, এই ব্র্যান্ডটা মালয়েশিয়ার একটা নামকরা ব্র্যান্ড আর কি। এটার একটা শ্যাম্পু এবং কন্ডিশনার, এইটা আমার চুলে অনেক স্যুট করে। আমার চুল যেহেতু অনেক রাফ, এই জন্য এই চুলে এটাই মানে স্যুট করে আর কি। এখন একটা 5-এর মতো, এখন একটা পার্সেল আসছে অনেক আগে, 10টার দিকে দিয়ে গেছে, তো আমরা তা দেখি নেই, এখন দেখলাম, এখন যে নিয়ে আসলাম নিচ থেকে। আর এখানে হচ্ছে দুটা সোপ রয়েছে, সোপ এগুলো হচ্ছে এখানে, এই যে দুইটা সাবান, এগুলোর ফ্রেগরেন্স খুবই সুন্দর হয়, এই যে একদম গোলাপের গন্ধ। তো এগুলো হচ্ছে এখানকার হ্যান্ডমেড সোপ আর কি, মানে হাতে তৈরি করা হয়। তো এই সাবানগুলো খুবই ভালো এবং খুবই সুন্দর ফ্রেগরেন্স। আর এখানে হচ্ছে এটাও কুরিয়ারে এসেছে, এটা হচ্ছে টাইগার লিলি। এই ফুলগুলো অনেক দিন ধরে আমি অর্ডার করব কিন্তু করা হচ্ছিল না আর কি। তো এই ফুল মানে কালার খুঁজে পাচ্ছিলাম না ঠিক মতো, তো এই 3টা কালার এসছে আর কি, এই 3টা অর্ডার করেছি, এই 3টা দিয়ে গেছে একটু আগে। তো এগুলো এখন আমি ফুলদানিতে রাখবো। মানে এই কমলা কালারটা, তারপর হলুদ কালারটা অ্যাভেলেবল ছিল না, তো যাই হোক আজকে পেয়েছি, আজকে নিলাম আর কি। তো এই যে আমার বড় ফুলদানিটার মধ্যে রাখবো আর কি। তো এটা আরেক দিনের ভিডিও। এখানে হচ্ছে আমি আর সাইরের বাবা এসেছি এনএসকেতে টুকটাক বাজার করব, আমাদের কিছু কাজও ছিল, সেটাই করতে সকালবেলায় চলে এসেছি আর কি। সাইরের বাবা ঘুম থেকে ওঠার পর বললো চলো আমরা যাই, তো আমি নাস্তা টাস্তা না করেই চলে এসেছি। তো এখান থেকে সাইরের বাবা ডাব নিবে, সে আর কি ডাব খাবে, সেজন্য ডাব নিবে। তো এই যে ডাব কেটে দিচ্ছেন।
আর এটা হচ্ছে সুশি, যেহেতু আমি সকালে নাস্তা করি নাই তো আমি একটু সুশি কিনলাম। তো আমি কিন্তু আবার সব সুশি খাই না, এটা হচ্ছে ফ্রাইড চিংড়ি সুশি আর কি, এটা একটু খেতে ভালো লাগে। তো এনএসকেতে এটা পাওয়া যায়, সেটাই কিনে নিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে আমি এখন এসছি আমাদের পুরানো বাসার ওখানে, টুকটাক কিছু জিনিস কিনতে হবে। সাইডের বাবা নেমেছে, আর এই যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছেন অনেক বৃষ্টি হচ্ছে। তো আসার সময় আমরা আবার আমাদের বাসার কাছে যে ডাই আছে সেখানে গিয়েছিলাম, সেখান থেকে টুকটাক জিনিসপত্র কিনেছি, একটু দরকার ছিল, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা হচ্ছে দরজা লাগানোর জন্য একটা নিচে টাইলসের মতো আর কি। এটা হচ্ছে এরপরে এটা হচ্ছে টিস্যু বক্স শেষ হয়ে গিয়েছে, তাই টিস্যু বক্স। আর রয়েছে দুটা, একটা কোক, একটা ফান্টা। এগুলো হচ্ছে মেহমান আসবে সেজন্য গিয়েছে কয়দিন আগে, ওর জন্য আজকে যেহেতু রহিম ভাইরা আসবে ওর জন্য এই টুকটাক গিফট কিনতে গিয়েছিলাম। তো এটা একটা ব্যাগ, বাচ্চারা যে ক্যারি করে, স্লিং ব্যাগ আর কি। এটা অনলাইনে অর্ডার করেছিলাম, কিউট না? আর হলো ডাই থেকে নিয়ে আসছি, এটা একটা পেন্টিং। সেট, মানে 168 পিসেস একটা পেন্টিং সেট আর কি। আর কিনেছি দুটা বক্স বিস্কিট, 2 পিচ্চি আসবে 2 জনের জন্য। এই যে বিস্কিট 2টা। আর আরেক পিচ্চি, জামাল ভাইয়ের পিচ্চি, ওর জন্য হলো এটা। ওরও কিছুদিন আগে বার্থডে গিয়েছে, তো ওর বার্থডেতে আমরা গিয়েছিলাম। আর হচ্ছে এই যাচ্ছে এটাও ইরার জন্য। একটা খাম, এটার একটা কাজ আছে। এটা হচ্ছে যে ব্যান্ডেড, হাত কাটলে লাগে। এটা হলো ন্যাপথলিনগুলো কি সুন্দর তাই না, একদম চকলেটের মতো দেখতে, মার্শমেলোর মতো দেখতে। এটা হচ্ছে একটা টুইন টেপ। আর হচ্ছে কটন বাডস। আর একটা পেন্টিং কিনেছি। তো গিফটের জিনিস তো দেখলেন, এবার হচ্ছে আমার বাসায় যে আজকে রহিম ভাইরা আসবে সেজন্য একটু ঘরটা গুছালাম, রান্না বান্না শেষ, একটু পরে ভাবিরা চলে আসবে। এই যে ফুলগুলো আমাদের ইন্ডিয়ান নেবার যে ছিল ওই আন্টি দিয়েছিল, আর এখানে একটু মোমদানি জ্বালিয়ে দিয়েছি, মোমবাতি, আর তাহলে ঘরে একটা সুন্দর স্মেল আসে। আর এই হলো আমার ড্রয়িং রুম। তো সব কিছু সুন্দর করে গুছানো শেষ। আর খাবার দাবার এখানে হচ্ছে গরুর মাংস, এটা কোরবানির লাস্ট গরুর মাংস, ডিম ভুনা, তারপরে রোস্ট, সবজি আর চিংড়ি ভুনা, আর রয়েছে পোলাও। তো এই হলো আমার খাবার দাবার, মেহমানদের জন্য এটাই আয়োজন। তো মেহমানদের আর আমার দেখানো হয় নাই। তো আজকে হলো সবাই আসছে, খাওয়া দাওয়া শেষ করে এখন চলেও গিয়েছে সবাই। আর এখানে হচ্ছে ভাইয়েরা কি নিয়ে আসলো, জামাল ভাই আর রহিম ভাই দুইজনই আসছিল আর কি। এই যে আঙ্গুর, তারপর ড্রাগন ফল, পুরা ভর্তি করে ফলমূল নিয়ে আসছে আর কি। এই যে এখানে ড্রাগন ফল, তারপর রয়েছে আম, এখানে রয়েছে আনারস, এখানে রয়েছে কাটলিচু। তো এই হলো খাওয়া দাওয়া আর ফলমূল। আর এখানে হচ্ছে আপেল,
তরমুজ, দুনিয়ার ফলমূল নিয়ে আসছে। এই ফলমূল কতদিন বসে খাবো জানি না। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।